ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغال انتحال المبتلين وتعبير الجاهلين وعن ابن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه إلى آخر الحديث কালিহাতী উপজেলা নবীন ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত বাংলাদেশের অন্যতম গ্র্যান্ড মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুম, আরও উপস্থিত বাংলাদেশের অন্যতম লেখক গবেষক হযরত মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব, এছাড়াও বাংলাদেশের বিশেষভাবে কালিহাতীর দিগার ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত নবীন ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপস্থিতকে কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, তারুণ্যের জাগরণ এসেছে, তারুণ্যদের জোয়ার এসেছে। এই মুহূর্তে কালিহাতী উপজেলার নবীন ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়াকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই এবং আল্লাহ তাআলা তাদের এই ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমি এ প্রসঙ্গে দু একটি কথা বলেই আমার কথা শেষ করব। সম্মানিত হাজিরিন, আমাদেরকে দীর্ঘমেয়াদী ঐক্যবদ্ধ থাকতে হলে আমাদের সকলের পরিচয় এক হতে হবে। আমাদের সকলের পরিচয় এক হতে হবে। আমাদের পরিচয় সেটাই যে পরিচয় দিয়ে গেছিলেন তদানীন্তন দারুল উলুম দেওবন্দের দীর্ঘ প্রায় ৬০ বৎসরের মুহতামিম কারি মুহাম্মদ তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ। তিনি আমাদের একটা পরিচয় দিয়েছিলেন, হাম দীনান মুসলিম, ফিরকাতান আহলে সুন্নাত ওয়াল জামাত, মাজহাবান হানাফি, মাশরাফান সুফি, কালামান আশারি ও মাতুরিদি, সুলুকান চিশতি ও নকশবন্দি, ফিকরান ওলিউল্লাহি, উসুলান কাসেমি, ফুরুআন রশিদি, ইজতেমাইয়াতান মাহমুদি, নিসবাতান দেওবন্দি। এটাই হলো আমাদের সকলের পরিচয়। যতদিন আমরা এই পরিচয়ের উপর থাকতে পারবো, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। যদি আমাদের এই পরিচয় ছাড়া ভিন্ন কোনো পরিচয় হয়, তাহলে আমাদের একতা এটা টিকবে না। দ্বিতীয় নাম্বার হলো আমাদের এক চিন্তা চেতনা সকলের এক হতে হবে। আমাদের ফিকির এবং চিন্তা চেতনা এক হতে হবে। যদি আমাদের চিন্তা চেতনা ফিকিরে ভিন্নতা ঘটে, তবু আমাদের এই একতা ঐক্যবদ্ধতাটা টিকবে না। আমাদের ফিকির হতে হবে আকাবির আসলাফের ফিকির। আমাদের দিল দিমাগের মধ্যে আকাবির আসলাফের ফিকির ধারণ করতে হবে। যদি ফিকরি ইনহেরাফ ঘটে, আমাদের ফিকিরের মধ্যে যদি বিকৃত ঘটে, ফিকিরের মধ্যে যদি ভ্রষ্টতা হয়, ফিকিরের মধ্যে যদি পদস্খলন ঘটে, তো তাহলেও আমাদের একতা টিকবে না। এজন্য সম্মানিত নবীন ওলামায়ে কেরাম, আমরা কাজ করব, কিন্তু ফিকির নেব আমাদের আকাবির আসলাফ থেকে। আকাবিরের আসলাফ থেকে ফিকির নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ৩ নম্বর বিষয় হলো আমাদেরকে হক পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। হকের সবটুকু গ্রহণ করতে হবে, বর্জন করতে হবে বাতিলের সবটুকু। হক এবং বাতিলের মাঝে মিশ্রণ ঘটানো যাবে না, হককে গোপনও করা যাবে না এবং সর্বদা বাতিলের সাথে কখনো আপোষও করা যাবে না। ৪ নম্বর কথা হলো আমাদেরকে দিনের জন্য সীমাহীন কুরবানি দেওয়ার জন্য মন মানসিকতা থাকতে হবে এবং দিনের উপর অটল অবিচল থাকার জন্য আমাদেরকে ইস্তেকামাতের উপর থাকতে হবে। যদি ইস্তেকামাতের উপর থাকা না যায়, পরিস্থিতির কারণে আমরা কাজচ্যুত হয়ে পড়ি, তবু আমাদের এই সংগঠনের
যে উদ্দেশ্যে সংগঠিত হচ্ছে সেই সাফল্য মণ্ডিতে আমরা পৌঁছতে পারবো না। আমাদেরকে সদা সর্বদা ইস্তেকামাতের উপর থাকতে হবে এবং আমাদেরকে সদা সর্বদা বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই নবীন ওলামা পরিষদকে কবুল করুন এবং আকাবির আসলাবের ফিকির নিয়ে তাদেরকে যথাযথভাবে কাজ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।